نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الكافرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نور. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه السلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. এসো তোমরা ইসলামে হবে গো উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। এসো তোমরা ইসলামে হবে গো উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। মক্কায় উঠিলেন নবীজি মদিনায় ডুবিলেন
জায়গার কত জ্বালা সহ্য করিলে তবু অগত্য দেননি নবীজি সহ্য করিলে জ্বালা পাকা মদিনা নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা এসো তোমরা ইসলামে হবে গো উজালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা দুই দিন ধরে খাবার নাই কো ঘরে দুইটে পাথর বাদল পেটের উপরে দুই দিন ধরে খাবার নাই কো ঘরে দুইটি পাথর বাদল পেটের উপরে নিরুপায় হইয়া নবীজি নিরুপায় হইয়া নবীজি তসবিহ জপের আল্লাহ মক্কা মদিনা নবী কমলিওয়ালা এসো তোমরা ইসলামে হবে গো উজালা মক্কা মদিনা নবী কমলিওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা রুজকের করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে সবার সম্মানিত সবার সভাপতি সাহেব, ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদ সাহেব, আমন্ত্রিত জনাব আলহাজ মুফতি সাহেব হুজুর, সামনে ভবিষ্যৎ সতীকালী দিন প্রকাশক আল্লাহওয়ালা বুজুর্গ বাবাজিরা, সভাবরিষ্ঠ বৈকনিষ্ঠ মুসলমান ভাইরা, পর্দা নাসিনা ইসলামময়ী আমার মমতাময়ী ধার্মিক মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। তারই পরে আরবের মাটি মদিনা, সারা বিশ্বের জ্যোতি আমিনার লাল আব্দুল্লাহর দুলাল শাফিউল মুজনাবিন তাহা ইয়াসির মুদাসসির রাহমাতাল লিল আলামিন জুরির উপরে লাখ লাখ দরুদ ও সালাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে ভবিষ্যৎ সতীকালী দিন প্রকাশক আল্লাহওয়ালা বুজুর্গ বাবাজিরা, সমবয়স্ক বৈকনিষ্ঠ মুসলমান ভাইরা, পর্দা নাসিনা স্নেহময়ী আমার মমতাময়ী ধার্মিক মা ও বোনেরা, আজ জানি আমরা এই যে মাহফিল, এই মাহফিল আমাদের কারণ নয়। এই মাহফিলটা হলো বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, ইমামুল মুরসালিন, নবীদের বাদশা, সারা কুল কায়নাতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআলার আগমনের মাহফিল। এই মাহফিলের গুরুত্ব, বরকত, ফজিলত মহান রব্বুল আলামিন অনেক দিয়েছে। বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী, যে নবী না এলে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত কোন মাখলুকাত কাউকে বানাতো না, কাউকে বানাতো না। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সেই হাবিবের ওসিলায় সবাইকে বানিয়েছে। হাদিস পাকে এসেছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার আপনার প্রিয় নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক, আল্লাহ তাআলা তানার নূর মোবারক থেকে আমি নবী মুহাম্মদ আমার নূরে মুহাম্মাদিকে আল্লাহ পাক বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম কিছু জমিন, আসমান, চাঁদ, সূরজ কিছু বানাননি, আল্লাহ পাক, আল্লাহ তাআলা তানার নিজ নূর মোবারক থেকে নূরে মুহাম্মাদিকে বানিয়েছে। আল্লাহ বললেন কোন ফায়াকুন, কোন ফায়াকুনে হয়ে গেল, নূরে মুহাম্মাদি বানানো হয়ে গেল। নূরে মুহাম্মাদি যখন বানানো হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল,
সৃষ্টি শেষ, ওই নূর মোবারক থেকে, নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ এলো আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু শিখিয়ে দেননি, হাদিস পাকে এসেছে ওই নূরে মুহাম্মাদি যখন সৃষ্টি করা হয়ে গেল, ধরুন সাপোজ উদাহরণ, এই বোতলটা বানানো হয়েছে, বানিয়েছি কি আমি, শুধু বোতলটা বানিয়েছি, বোতলটা বানিয়েছি আমি একে বানিয়েছি পানি রাখার জন্য, বানিয়েছি পানি রাখার জন্য, ও কিন্তু জানে না। তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছে, সৃষ্টি করার সাথে সাথে আমার আপনার নবীর নূর মুহাম্মাদি, নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ এলো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা, আল্লাহ পাকের শুকরিয়া। আজ বলে আমরা সমাজে চলি, অনেক সময় অনেক বিপদ হয়, অনেক সময় আমরা লাভবানও হই। আমাদের যখন কোনো বিপদ হয়, শুধু মানুষ মারা যাওয়ার জন্য দোয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নয়, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাহ বলছে যখন তোমরা বিপদে পড়বে, মুসিবত, যে কোনো বিপদ মুসিবত আসতে পারে, যখন তোমরা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, বলো, তোমরা বলো, পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এটা মৌতের দোয়া নয়, বিপদের দোয়া, বিপদের দোয়া। তাহলে বিপদ এলে আমরা পড়ি, বিপদ এলে আমরা এই দোয়া পড়ি। কিন্তু যখন আমাদের সংসার সচ্ছল হয়, কোন কাজ পাই, ভালো কাজ পাই, আমরা শুকরিয়া আদায় করি যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আল্লাহ তাআলা নূরে মুহাম্মাদিকে বানালেন, সৃষ্টি করলেন, নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ এলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজ এলো, আলহামদুলিল্লাহ আওয়াজ এসেছে। এই আলহামদুলিল্লাহ আওয়াজ বন্ধ আর হয়, ওই নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ বার হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া। ওয়া জানেরা যুবকেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, ও মুসলমান বাবাজিরা, কান খাড়া করে শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নূরে মুহাম্মাদিকে বানালো, নূরে মুহাম্মাদিকে বানানোর পরে ওই যে নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ বার হয়েছে আলহামদুলিল্লাহ, আর বন্ধ হয় না। কিতাবের মধ্যে এসেছে একদিন দুদিন না, এক বছর দু বছর না, টানা ৭০,০০০ বছর আল্লাহ পাকের হাবিব টানা ৭০ বছর আলহামদুলিল্লাহ পাঠ করেছিলেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, থেমে গেলাম, বন্ধ করে দিলাম, এ কাজ করলাম, ও কাজ করলাম। হাদিস পাকে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরে মুহাম্মাদি সৃষ্টি করেছেন, কোনো হুকুম নেই, ওই নূরে মুহাম্মাদি থেকে আওয়াজ বার হচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, কোনো বিরত নেই, কোনো বিরত নেই, জিরন নেই, ওই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া করে মুহাম্মাদি করলেন ৭০,০০০। ৭০,০০০ বছর, ৭০,০০০ বছর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পাঠ করলেন। ৭০,০০০ বছর পূরণ হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব এই নূরে মুহাম্মাদি লা আলহামদুলিল্লাহ ৭০ বছর হয়ে যাওয়ার পরে অটোমেটিক ওই নূরে মুহাম্মাদি থেকে বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক অবাক হয়ে গেলেন, আমরা অবাক হইতো, আল্লাহ পাক অবাক হলেন, কেন? লা ইলাহা ইল্লাল্লাহ
নেই কোনো মাবুদ, আপনি আল্লাহ, আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই। লা ইলাহা মানে কি? নেই কোনো প্রভু, নেই কোনো মালিক, নেই কোনো সৃষ্টিকর্তা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া। আপনি ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নেই। অটোমেটিক নূরে মুহাম্মাদি থেকে বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক অবাক হয়ে গেল। বাবা জওয়ানেরা, যুবকেরা, বাবা নবী পাকের উম্মত উম্মতানিরা, ও সোনামণিকেরা, কান খড়া করে শুনে রেখে দেন। আল্লাহ পাকে প্যারা হাবিব এই নূরে মুহাম্মাদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কোন বিরতি নয়। 70,000 বছর আল্লাহর পাক বিশ্বনূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মাদি থেকে 70,000 বছর আওয়াজ বার হয়েছে। 70,000 বছর যখন হয়ে যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত খুশি হয়েছিলেন, এত রাজি হয়েছিলেন, এত খুশি হয়েছিলেন, আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশাকে সেই দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবুল্লাহ বলে ডেকে উঠেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অবাক হয়ে যে নবী নূর মোবারক কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূরে মুহাম্মাদি 70,000 বছর ওই শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে লাগলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ পাক সেই দিন আমার আপনার নবীকে হাবিবুল্লাহ বলে ডাকলেন। সেই আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ডাকলেন। 70 বছর হয়ে গেল, 70,000 বছর আবার আমার আপনার নবী নূর মোবারক থেকে আওয়াজ আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তথা আল্লাহু আকবারের মানে হলো আল্লাহ আপনি মহান, আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনি মহান, আপনি বড়। এই তাসবিহ পড়তে শুরু করলে 70,000 বছর পাঠ করবে। 70,000 বছর। তাহলে কোন নবীর উম্মত আমরা? যে নবী আল্লাহর গুণগান সদা সর্বদা করেছে। 70,000 বছর শুকরিয়া আদায় করলে, 70,000 বছর কলেমা পাঠ করলে, 70,000 বছর আল্লাহু আকবার, আল্লাহু আকবার পাঠ করলেন। আল্লাহ পাক ওই নূরে মুহাম্মাদি থেকে এক এক করে আসমান জমিন কলম সব কিছু সৃষ্টি করতে লাগলেন। সব সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক আসমান জমিন আল্লাহ পাকের আরশে আজিম সব সৃষ্টি করলেন। করার পরে সমস্ত জায়গায় লিখে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহান। সেই সময় লিখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক খুশি হয়ে লিখে দিলেন পরেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিতাবে এসেছে রসুল 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 এসেছেন পৃথিবীতে 313 জন, 313 জন রসুল এসেছে। আর নবী বাদ বাকি 1,24,000 যে পয়গম্বর আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছে, নবী হচ্ছে ওই 313 বাদ দিয়ে সবগুলি নবী ছিলেন। আর রসুল ছিলেন 313 জন। 313 জন। কোন নবী, সমস্ত নবীর কলেমা আছে। দেখো, যেমন আদম আলাইহিস সালামের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শাফিউল্লাহ। নবী মুসার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। নবী ইব্রাহিমের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। নবী ঈসা আলাইহিস সালাম
কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। তাহলে আমাদের কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলা যেতে পারত তো। আল্লাহ পাক এত খুশি হয়েছে আমার আপনার নবীর উপরে। আল্লাহ কোন নবীর পাশে রাসূলুল্লাহ দেন নেই, আমার আপনার নবীর পাশে দিয়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। কত খুশি, কত খুশি হয়েছে সেই নবী, বিশ্বগুরু নবী, জগৎগুরু নবী এই মাসে জন্মগ্রহণ করলেন, পদার্পণ করলেন দুনিয়াতে এলে। সেই নবীর কত সম্মান, কত ইজ্জত। আর নবী যে দুনিয়াতে এসেছে, আজ আমরা দুনিয়াতে এসেছি, আমাদের মা কেমন আর নবীর আম্মা জান কেমন। নবীর আম্মা জান কিতাবে এসেছে যখন ছোট্ট, হাদিস পাকে এসেছে নবীর আম্মা জানের বয়স কম বেশি 6 বছর। 6 বছর বয়স একটা তৌরাতের পণ্ডিত ইহুদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মদিনা, তথা আগে মদিনার নাম ছিল ইয়াসরিব, এখন মদিনা মানওয়ারা, মদিনার অনেক নাম কিতাবে এসেছে। মক্কার একটাই নাম মক্কা। তো মদিনার মক্কার আগে নাম ছিল বাক্কা, কোরআনে এসেছে বিবাক্কা, বাক্কা থেকে এসেছে মক্কা। মদিনার বহু নাম। তা মদিনার প্রথম নাম ছিল ইয়াসরিব। তা আল্লাহ পাক তার হাবিবকে এত মহব্বত করেন, তার হাবিবের মায়েরও বর্ণনা তৌরাত কিতাবে দিয়েছে। তৌরাত কিতাবে লিখে দিয়েছিলেন যে নবীর মা হবে, নবীর মায়ের এইগুলি গুণ থাকবে, এই গুণগুলি যে মেয়ে, যে মহিলার মধ্যে থাকবে সেই হবে নবীর মা। 1 নম্বর গুণ হলো নবীর আম্মা জান হবে দেখতে সুন্দরী। 2 নম্বর নবীর আম্মা জানের নাম হবে আমিনা। 3 নম্বর নবীর মা হবে সত্যবাদিনী। 4 নম্বর নবীর মা ইয়াসরিবের জমিনে কাবা শরীফ আঁকবে, কাবা শরীফ। 5 নম্বর কাবা শরীফ যে আঁকবেন শাহাদাত আঙ্গুল দিয়ে কাবা শরীফ আঁকবেন। 6 নম্বর কাবা শরীফ যে আঁকবেন তিনি জানেন না যেটা কাবা, হুবহু কাবা শরীফ আঁকবেন না জেনে। এমন করে কয়েকটা গুণ রয়েছে। তা একজন ইহুদির পণ্ডিত, ওই তৌরাতের পণ্ডিত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, গিয়ে দেখছে যে একজন মহিলা, ছোট্ট বাচ্চা, কি সুন্দর ফুটফুটে চেহারা, তার ঝলক মারছে নুরানি চেহারা। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে দেখছে চমকাচ্ছে, নূর চমকাচ্ছে, আর বাড়ির উপরে কি যেন করছে। ওই ইহুদি পণ্ডিত, তৌরাতের পণ্ডিতের একটু ডাউট হলো, দেখি কাছে যাই কি ব্যাপার। আমার মনে হয় নবীর আম্মা জান, আমার মনে হয় শেষ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আম্মা জান, আমার মনে হয়। দেখি যাই, সামনে যাই। গিয়ে দেখছেন কি যেন আঁকছে। গিয়ে দেখলেন আঁকছে কাবা শরীফ, আবার কি শাহাদাত আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে। তো জিজ্ঞাসা করছে, মা কথা জিজ্ঞাসা করবো, মা তোমার নাম কি? বললেন আমার নাম আমিনা। কাবা শরীফ আঁকছে শাহাদাত আঙ্গুল দিয়ে, কাবা শরীফ আঁকছে আঙ্গুল দিয়ে, শাহাদাত আঙ্গুল দিয়ে, নাম হলো আমিনা। মিলে গেছে, তৌরাতে কিতাবে পড়েছে, দেখেছে তৌরাত কিতাবে পড়েছে দেখতে সুন্দরী হবে, ওটাও মিলে গেছে। আবার কাবা শরীফ আঁকছে ইয়াসরিবের জমিনে, এটাও মিলে গেছে। আবার শাহাদাত আঙ্গুল দিয়ে আঁকছে, এটাও মিলে গেছে। কাবা শরীফ আঁকছে না জেনে, কিন্তু না জেনে যে আঁকছে সেটা যাচাই করবে। আরেকটা নমুনা ছিল সত্যবাদিনী হবে। ওই তৌরাতের পণ্ডিত ইহুদি বলছে, মা তুমি যেটা আঁকছো এটাকে কি জানো, বলতে পারো? কি আঁকছো? শাহাদাত আঙ্গুল দিয়ে আঁকছো, এটা কি আঁকছো? কি ঘর আঁকছো, তুমি কি জানো? বাবা ভাইরা,
আমার ভাইরা বোনেরা বেটিরা কান খাড়া করে শুনে রেখে দাও। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও তাওরাতের পণ্ডিত, না না, আমি যে এটা আঁকছি আমি জানি না, তবে তুমি আঁকছো কি ব্যাপার, কেমন করে তুমি আঁকছো? তাওরাতের পণ্ডিতকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও তাওরাতের পণ্ডিত, ও মুরব্বি শুনে রেখে দাও, আমি আমিনা আমি যে আঁকছি, আমি যে শাহাদাত আমল দিয়ে আঁকি, এই ঘরটা যখন আমি আঁকি, আমি কখন আঁকি তুমি কি জানো? আমি আঁকি যখন আমার মনটা বড় খারাপ হয়ে যায়, আমার মনটা যখন আমার ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, খেলা করতে ভালো লাগে না, সেই সময় আমি এই বালির উপরে বসে বসে আমল দিয়ে এই ঘরটা আঁকতে শুরু করি। এই ঘরটা যখন আমি আমিনাকে আমার মনটা ভালো হয়ে যায়। ও তাওরাতের পণ্ডিত, আমি আমিনা আজ আমার মনটা বড় খারাপ, তাই আমি এসে আমার এই শাহাদাত আমল দিয়ে এই ঘরটা আঁকতে শুরু করে দিয়েছি। জানি না তাওরাতের পণ্ডিত বলেছিল, মা এই ঘরটার নাম হলো মক্কা শরীফ, মক্কা শরীফ, এই ঘরটা হলো কাবা শরীফ। ও মা, আমি তাওরাত কিতাবে পড়েছি যে নবীর মা হবে, আখিরি নবীর মা হবে, তার মধ্যে এই নমুনা থাকবে, বাবা তুমি নবী আখিরি নবীর মা হবে। ও মা, আমি তোমাকে জানিয়ে দিই, আমি তোমাকে বলে দিয়ে যাই, আমার হয়তো আর বেশি দিন বাঁচা হবে না, বেশি দিন হয়তো বাঁচবো না। ও মা আমিনা, তোমার সন্তান যখন তোমার ঘরে আসবে, তোমার কোলে আসবে, সে নবী বলে দাবি করবে, সে নবী হবে। আল্লাহ তাকে নবী করে দুনিয়াতে প্রেরণ করবে, আল্লাহ তাকে নবী রাসূল করে দুনিয়াতে প্রেরণ করবে। ও মা, আমি তাওরাতের পণ্ডিত বলে গেলাম, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আমি যদি হায়াত পাই, তাহলে ওই নবী মুহাম্মদের কাছে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। আর যদি আমার হায়াত না পাই, মা তোমার বলে যাই, তুমি আমার ওসিয়তটা মেনে নেবে মা, তুমি তোমার বেটা মুহাম্মদকে বলবে, আমি ছোট্ট বয়ে আমার সাথে একজন ইহুদি পণ্ডিতের দেখা হয়েছে, ওই ইহুদি তোমার কলেমা গ্রহণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। কোন নবী বলেন দেন শালা এনো কোথায় গেল? তাহলে কোন নবী, কোন রাসূল নবী দুনিয়াতে আসেন ইহুদির পণ্ডিত কলেমা পড়ার জন্য? হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে যাচ্ছে, কিতাবে এসেছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অনেক কিছু গল্প শর্টে বলি। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স যখন হয়েছে, বড় হলে, বিবাহ হলো আব্দুল্লাহর সাথে। বিবাহের পরে আমার আপনার প্যারা নবী নূর নবী যখন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে এলেন, গর্ভে এসেছে, গর্ভে যখন এলেন, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আম্মা জান যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তায় পরবর্তীকালে যারা যায়, এত খুশবুবান, এত খুশবু, এত সুগন্ধি,
এত সুঘ্রাণ, তারা অবাক হয়ে যায়। এত সুগন্ধি, এত সুঘ্রাণ, এত খুশবু কোথা থেকে আসে? আর এই যে খুশবু, এই খুশবু মক্কার কোনো খুশবু নয়। মক্কার সমস্ত খুশবু এরকম খুশবু হতে পারে না। কিন্তু তৎকালীন সে সময় কিতাবে এসেছে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিধবা ছিলেন। তৎকালীন সময় বিধবা যারা হয় তাদের আতর, সেন্ট, খুশবু ব্যবহার করতেন। এখন তো মায়েরা আতর ব্যবহার করে না। এখন মায়েরা ব্যবহার করে সেন্ট, যে সেন্ট ব্যবহার করে যেটা শরিয়াতে চলে না। সেন্ট মেরে চলে যাচ্ছে, আতর ব্যবহার আর করে না। শরিয়াতে কিন্তু সেন্ট জায়েজ নয়। তা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে রাস্তা দিয়ে যায় খুশবুময় খুশবু, মক্কার মানুষেরা, মেয়েরা বলতে লেগেছে, কি ব্যাপার আমিনা এই যে খুশবু ব্যবহার করে কেন জানে না আমিনা যে বিধবা মেয়েদের খুশবু ব্যবহার করতে নেই? তারা সবাই প্রতিবাদ জানালে কার কাছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর আব্বা রাসূলের দাদু আব্দুল মুত্তালিবের কাছে বিচার চাইলেন। কি ব্যাপার আপনার পুত্রবধূ, আপনি জানেন মক্কার কোন মেয়ে যারা স্বামী হারা হয়, বিধবা হয়, তারা আতর ব্যবহার করে না, খুশবু ব্যবহার করে না। আর আপনার পুত্রবধূ খুশবু ব্যবহার করে। আপনার পুত্রবধূ যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় ওই রাস্তায় এত খুশবু হয়। কি ব্যাপার, কেন আপনার পুত্রবধূ খুশবু ব্যবহার করে? আপনি নিষেধ করেন, নিষেধ করেননি কেন? বিভিন্ন রকমের কথা মক্কার মানুষ বলতে লাগে। একদিন হযরত আব্দুল মুত্তালিব তানার বিবি কাছে এসেছে, আমার বিবি, আমার তো নাক কান কাটা যাচ্ছে, আমি তো মক্কার জমিনে মুখ দেখাতে পারিনি। বিবি জিজ্ঞাসা করলো, জানতে চাইলো, কেন, কি হয়েছে, কি ব্যাপার আপনি মক্কার জমিনে মুখ দেখাতে পারছেন না? কি ব্যাপার, কেন? আব্দুল মুত্তালিব বললেন, আমার পুত্রবধূ বিধবা, স্বামী হারা, সে খুশবু ব্যবহার করে, আতর ব্যবহার করে, এত সুন্দর খুশবু ব্যবহার করে। মক্কার কোন জায়গার খুশবু নয়, কিন্তু এই খুশবু ব্যবহার কেন করে জানে না? এই বিধবা মেয়েদের খুশবু ব্যবহার করতে নেই। এই খুশবু ব্যবহার করে বলে মক্কার লোক আমাকে অপমান করে, বিভিন্ন রকমের খারাপ কথা বলে। তুমি যাও, নিষেধ করে দাও। রাসূলের দাদি আম্মাজানকে বলছেন, রাসূলের দাদি আম্মাজান বলছে, আমি যখন গোসলখানায় গোসল করতে যাই, আমার আগে আমার পুত্রবধূ আমিনা গোসল করতে যায়, গোসল করে বার হয়ে চলে আসে। আমি যখন প্রবেশ করি ওই গোসলখানায় এত সুগন্ধি বার হয়, এত খুশবুদায় হয়ে যায় গোসলখানা। আমি অবাক হয়ে যাই যে আমিনা প্রবেশ করলো, গোসল করলো, বার হয়ে চলে এলো, আর এই গোসলখানাটা এত খুশবুদায়, এত খুশবুময় খুশবু, এত সুঘ্রাণ। আমিও ভাবি, কিন্তু বলতে পারিনি কেন, সাহস করে। বিধবা মেয়ে, বিধবা আমার বৌমা, বিধবা, স্বামী হারা, তাই আমি হয়তো কষ্ট পাবে, তাই বলি। দুজন স্বামী স্ত্রী আলোচনা করলেন, চলো যাই, কি ব্যাপার দেখি, যা হওয়ার হবে বলতে হবে। এত আমাদের অপমান হচ্ছে, আমাদের বড় ছোট কথা শুনতে হচ্ছে আমিনার জন্য। কিতাবে এসেছে আব্দুল মুত্তালিব ওনার বিবি দুজন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, মা আমিনা এসো। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির। আব্বাজান দেখেছেন, কি ব্যাপার মা, তুমি খুশবু ব্যবহার করছো? তুমি জানো না মা, বিধবা মেয়েদের খুশবু ব্যবহার করতে নেই, বিধবা মেয়েদের খুশবু ব্যবহার করতে নেই। মা আমিনা, এই সময় তো নিষেধ, আর তুমি খুশবু ব্যবহার করছো, তোমার জন্য আমার নাক কান কাটা যায়। মক্কার মানুষ যে যা ইচ্ছা তাই আমাকে বলে অপমান করছে, মা তুমি খুশবু ব্যবহার করো না।
ব্যবহার করুন। ও আমার ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও সোনামানিকেরা, কাল গাড়া করে শুনে রেখে দেন আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী মেয়ে ছিলেন। আম্মা জান আমিনা কোনো জবাব দিলে না, যদি জবাব দিয়ে হয়তো কষ্ট পেয়ে যাবে, আমার শ্বশুর আব্বা কষ্ট পাবে, কোনো জবাব না দিয়ে মুখ থেকে থুতুটা নিয়ে আব্দুল মুত্তালিব এবং তার বিবি রসুলের দাদি আম্মা জানের সামনে ফেলে দিলেন। যেই না থুতু ফেলে দিলেন, থুতু থেকে এত খুশবু বার হয়, এত খুশবু বার হয়। আব্দুল মুত্তালিব আর আব্দুল মুত্তালিবের বিবি রসুলের দাদি আম্মা জান পাগল পারা হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। ওই সময় আমিনা বলেছিলেন, ও মা, না না না, আমি বিধবা, আমি জানি এই সময় বিধবা মেয়েদের হাতর ব্যবহার করতে নাই, খুশবু ব্যবহার করতে নাই, আমি জানি, কিন্তু আমি কোন খুশবু ব্যবহার করি না, আমি কোন আতর ব্যবহার করি না। ও আব্বা শুনে রেখে দেন, আমি আমিনা, এটা আমার কৃতিত্ব নাই, এটা আমার কোন খুশবু নয়, এটা আমার গর্বে যিনি এসেছে, যেদিন আমার গর্বে এই নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার গর্বে এসেছে, সেই দিন থেকে আমার শরীর থেকে খুশবু বার হয়। ও মা শুনে রেখে দাও, শুধু তাই নয়, যেদিন আমার গর্বে মুহাম্মদ এসেছে আমার গর্বে, আমি ওই ভাঙা ঘরে পড়ে ঘরে থাকি, ওই ভাঙা ঘরের দেয়ালগুলো, ঘরের দেয়ালগুলো আমাকে সুখ স্বাগত জানিয়েছে। ও মা আমিনা, তুমি বড় সৌভাগ্যবান মহিলা, তোমার গর্বে বিশ্ব গুরু নবী, জগৎ গুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসেছে। ও মা আমিনা, তুমি হলে সৌভাগ্যবান। আমার আব্বা জান, আমার শাশুড়ি আম্মা জান শুনে রেখে দেন, শুধু তাই নয়, আমার ঘরের ছোট ছোট বালকরা গুলো তারাও আমাকে স্বাগত জানিয়েছে, তারাকে আমরাও আমাকে বলেছে, ও আব্বা জান, ও আম্মা জান, এই কৃতিত্ব এগুলো আমার নাম আল্লাহ, আমার গর্বে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে তার কৃতিত্ব। আমি যখন রাস্তা দিয়ে হেঁটে 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 যাই, রাস্তার পাশে যে গাছগুলো থাকে, গাছ গাছালি গুলো, এই গাছ গাছালি গুলো আমাকে আমার পায়ে সিজদা করে, তারাও আমাকে সুস্বাগত জানায়। ও আমার শ্বশুর আব্বা জান, আমার শ্বশুর আম্মা জান, কি বলবো আপনাকে, আমি আমিনা মক্কা যখন পানি আনতে কুয়ার কাছে চলে যায়, কুয়ার ধারে চলে যায়, কুয়ার পানিগুলো আমাকে বলে, ও আমিনা, ও আমিনা, কেন তুমি এসেছো এত কষ্ট করে? ও আমিনা, তুমি যদি তোমার মুখ দিয়ে বলো, তোমার জবান দিয়ে বলো, আমরা পানি তোমার ঘরে পৌঁছে যাব, কষ্ট করে তোমাকে আসতে হবে না। ও আমার শ্বশুর আম্মা জান, আমার শাশুড়ি আম্মা জান শুনে রাখো, শুধু তাই না, আমি যখন পানি আনার জন্য চলে যায়, মক্কার মেয়েরা আমাকে আসতে দেয় না, তারা আমাকে দাঁড়িয়ে করিয়ে রাখে, দাঁড়িয়ে যাও আমিনা, তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, তুমি যদি চলে যাও
উপরে থাকবে না, আমার পানি নিচে নেমে যাবে। আমাদের দড়ি দিয়ে বালতি ফেলে পানি তুলে আমাদের কলসি গুলো ভর্তি করতে হবে। ও আমিনা, না না তুমি যেও না, যেও না। ও আমিনা, তুমি দাঁড়িয়ে যাও, পানি তোমার তুলতেও হবে না, পানি তোমার তুলতে হবে না, বলছি আমরা ভর্তি করে দেব। শুধু তাই নয়, তুমি একটু দাঁড়িয়ে যাও আমিনা, তোমার ওই কলসি আমরা কাকে করে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেব। আমিনা, শুধু একটু সবাই দাও, শুধু একটু সময় দাও। তুমি দাঁড়িয়ে যাও। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুর আব্বাকে শোনাচ্ছেন, আম্মাজান, আব্বাজান, এই যে খুশবু আমি ব্যবহার করিনি, এই খুশবু হলো আমার গর্ভের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, এক সময় আমি বেড়াতে গেলাম, বাইর হলাম, আমার সাথী মহিলা বন্ধু, আমার বান্ধবী ছিল, তাদেরকে নিয়ে